গ্লোবাল সুপার লিগে দেখা যাচ্ছে সাকিব আল হাসানকেও। গ্লোবাল সুপার লিগের দল দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন সাকিব। দলটা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে দুপুরেই সেই খবরটা কিন্তু নিশ্চিত করেছে। গ্লোবাল সুপার লিগে সাকিব খেলবেন, সেটা বাংলাদেশের ভক্তদের জন্য দারুণ চমকের ব্যাপারই। কারণ সাকিব আল হাসান সবশেষ ম্যাচ খেলেছিলেন পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলে, সেই জায়গায় লাহোর কালান্দার্সের হয়ে তিনি 3টা ম্যাচ খেলেছিলেন। এরপর ফাইনাল ম্যাচটা তিনি না খেলতে পারলেও তার দল কিন্তু ঠিকই চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর থেকেই একটা অপেক্ষা ছিল যে সাকিব আল হাসানকে আবার কবে মাঠে দেখা যাবে, কারণ যেহেতু বাংলাদেশের হয়ে তিনি এখন আর খেলছেন না, ফলে এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোই আসলে ভরসা। তবে গ্লোবাল সুপার লিগ শুরু হওয়ার আগে, মানে এখনও তো শুরু হয়নি, যখন দলগুলো গোছানো হচ্ছিল সেই সময় কিন্তু একটা আলোচনা ছিল যে রংপুর রাইডার্সের হয়ে তার খেলার একটা কথা হচ্ছিল। রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছিল যে তারাও হয়তোবা চেষ্টা করবেন বা সাকিবও খেলতে হয়তোবা ইন্টারেস্টেড, যেহেতু রংপুরের হয়ে এর আগে সবশেষ বিপিএল তিনি খেলেছেন। তবে দেশের যে পরিস্থিতি সব মিলিয়ে রংপুর রাইডার্স আসলে সাকিব আল হাসানের সঙ্গে আর চুক্তিটা করেনি, ফলে মনে হচ্ছিল যে সাকিব আল হাসানের আর গ্লোবাল সুপার লিগ খেলা হচ্ছে না। তবে সুযোগটা সাকিবের মিলেছে দুবাই ক্যাপিটালসের হয়ে। সেই জায়গার অফ স্পিনার কেশব মহারাজ তিনি ইনজুর্ড হয়ে গেছেন লাস্ট মোমেন্টে, এবং সেই কারণেই তার জায়গায় সাকিব আল হাসানকে দলটা ইনক্লুড করেছে। ফলে সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগের একেবারে প্রথম যে ম্যাচ 10 তারিখ সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে, সেই দলের বিপক্ষেই কিন্তু প্রথম ম্যাচেই গ্লোবাল সুপার লিগের মাঠে নামছেন সাকিব 10 তারিখের ম্যাচে, এবং রংপুর রাইডার্সের বিপক্ষে সাকিব আল হাসান মাঠে নামবেন 16 তারিখ। ফলে বাংলাদেশের সমর্থক যারা আছেন তারা খানিকটা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতেই পারেন যে কোন দলকে তারা সাপোর্ট করবেন। দুবাই ক্যাপিটালসের হয়ে সাকিব খেলবেন, সাকিবের দলকে আপনি সাপোর্ট করবেন, নাকি বাংলাদেশের যে দল গ্লোবাল সুপার লিগ খেলতে গেছে রংপুর রাইডার্স তাকে আপনি সাপোর্ট করবেন? সব মিলে একটা কনফিউশনও তৈরি হতে পারে আপনার মধ্যে। তবে নিশ্চয়ই বাংলাদেশের ভক্তরা চাইবেন যে বাংলাদেশের যে দল রংপুর রাইডার্স তারা ভালো করবে, এবং পাশাপাশি সাকিব আল হাসান তিনি নিজেও পারফর্মটা করতে পারবেন। যেহেতু বল হাতে পিএসএলও তিনি নিজেকে খানিকটা প্রমাণ করেছেন যে তিনি একেবারে যে ছন্দে নেই সেটা বোঝা যায়নি, বা অনেকদিন পরে যে ম্যাচ খেলতে এসেছেন সেটা খুব একটা বোঝা যায়নি। মোটামুটি তার রিদমটা তিনি পেয়েছেন। তবে ব্যাটিংটা নিয়ে কিন্তু তিনি অনেক লম্বা একটা সময় ধরে ভুগছেন, স্পেশালি তার ওই চোখের সমস্যার পর থেকে হেড পজিশন ঠিক রাখা নিয়ে তাকে নানা রকম ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্যাটিংটা নিয়ে কোনোভাবেই নিজের যে চেনা ফর্ম সেই জায়গায় তিনি ফিরতে পারেননি। পিএসএলে 3 ম্যাচে সুযোগ পেয়েও খুব একটা ভালো ইনিংস তিনি ব্যাট হাতে করতে পারেননি। ফলে এবারের যে গ্লোবাল সুপার লিগ সেটা তার জন্য একটা বড় মঞ্চ হতে যাচ্ছে। দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি যে ম্যাচগুলো খেলবেন সেখানে বল হাতে তো তিনি প্রমাণ করতে চাইবেনই, পাশাপাশি ব্যাট হাতে নিজেকে আরেকবার খুঁজে পেতে চাইবেন সাকিব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.